নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এই যে সেদিন ছিল কার্তিক পুজো ভাদুলিডাঙায়। তো আমরা সত্যি জানতাম না যে সেদিন কার্তিক পুজো। আসলে ভগবান কার কপালে কী কখন লিখেছে কেউ বলতে পারে না, আমরা কেউই বলতে পারি না। একটু পরে কি হবে আমাদের সাথে সেটাই আমরা জানি না, অথচ আমাদের এই 2 দিনের জীবনে কত অহংকার, তাই না? যাই হোক, একটু পাকা পাকা কথা বলে ফেললাম। এই যে সেদিন আমার হাজব্যান্ড বের হয়ে বলতেছিল, এই দেখো কার্তিক পুজো হয় ভাদুলিডাঙায়, আমাদের বাসা থেকে একটু সামনে, জাস্ট একটু রাস্তাটা ক্রস করলি সেই পুজোর মণ্ডপ। তো বললো যে চলো আমরা একটু ঘুরে আসি। বললাম ঠিক আছে চলো। কখনো কার্তিক পুজো ওইভাবে দেখিনি, যদিও কার্তিক পুজো 4 প্রহর ব্যাপী হয়। আর আমার মেয়ে তো ভীষণ খুশি, সে বেরোতে পারলে ভীষণ খুশি। এই যে সে অনেক কুট্টুবুড়ি, অনেক খুশি, তার বাবার সাথে সে পুজো দেখতে গেছে। আর এটা একটা বাড়ির পুজো, বাড়ির উপরে সাজানো হয়েছে। মোটামুটি অনেক সুন্দর, অনেক ভালোই লাগছে। একটু আগে পুরোহিত পুজো করে গেছে, সেখান থেকে বেরিয়ে একটা পুজো মণ্ডপে এখানে একটা মেয়ে নাচছিল, সেটা দেখে আমার মেয়েও একটু নেচে নিল গানের তালে তালে। তো সেখান থেকে বেরিয়ে একটা মণ্ডপে যেতে না যেতেই সেখানে দেখলাম প্রসাদ বিতরণ হচ্ছে, তো সেখান থেকে বললো আমাদের প্রসাদ দিয়ে দিতে। তো এই যে আমরা প্রসাদ সংগ্রহ করে আরেকটা পুজো মণ্ডপে চলে গেলাম। নড়াইলে অনেক হিন্দু, তাই মানে একটা পুজো মণ্ডপ ছাড়িয়ে, মানে একটা মোড় ছাড়িয়ে আরেকটা মোড়ে যেতে না যেতেই আবার একটা পুজো শুরু। তো এইটা ভীষণ ভালো লাগে, কালী পুজো এরকম হয়। তো এখান থেকে বেরিয়ে আমরা আবার অন্য একটা পুজো মণ্ডপে চলে যাব। এখানে একটা রাস্তার পাশে পুজো। প্রসাদ নিয়ে বাসায় চলে আসলাম, তারপর দুজনে খেয়ে ঘুমিয়ে পড়লাম। এই তো এই পর্যন্ত।